আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এমএস এক্সেল এ কিভাবে আপনারা খুব সুন্দরভাবে টেবিল তৈরি করবেন, সবকিছু এমএস এক্সেল এর এ টু জেড সবকিছু শেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। ভিডিওটা লং হতে পারে, একটু সম্পূর্ণ দেখবেন। হয়তো থাম্বনেলে দেখছেন 20 মিনিট লেখা আছে। 20 মিনিটে সবকিছু আপনার এ টু জেড পাবেন না। এ টু জেড পেতে হলে আপনাকে আমার পরবর্তী দ্বিতীয় পর্ব ভিডিও দেখতে হবে। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এরকম সুন্দরভাবে এক্সেল এর টেবিল তৈরি করবেন এবং যোগ বিয়োগ করবেন, সবকিছু শিখিয়ে দেবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। শুরু করার জন্য প্রথমত আপনাকে এক্সেল ওপেন করতে হবে। এক্সেল ওপেন করার জন্য আপনার দেখতে পাবেন যে কোনো ল্যাপটপে বা কম্পিউটারে প্রথমত আপনি দেখবেন স্ক্রিনে এক্সেল, এই এক্সেল এই লোগোটা আছে কিনা। এটা যদি না থাকে এখান থেকে আপনি স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে ক্লিক করে এখানে আপনি অল অ্যাপসে ক্লিক করে সব অ্যাপস, যত অ্যাপস ইনস্টল করা আছে ফাইনালি যত অ্যাপস ইনস্টল করে রাখছি সবগুলো এখানে শো করছে, সবগুলো দেখাচ্ছে এখানে। তো আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন। এখান থেকে যদি খুঁজে না পান তো আপনি উপরে সার্চ বার আছে লিখবেন এক্সেল লিখলে চলে আসছে, দেখছেন আমার অ্যাপসটা চলে আসছে। আর যদি আপনি এখান থেকে না চান তাহলে আপনি স্ক্রিনে এসে রাইট বাটন ক্লিক করে নিউ এ যান। নিউ এ গিয়ে নিচে দেখতে পাবেন আপনি সবগুলো সিরিয়াল দেখতে পাবেন। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে আপনি ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখানে চলে আসছে, দেখছেন। আমি এটাকে কাস্টমাইজ করে নিই, নিচে এসে নিচে থাক। তো আপনি যদি চান যে আমি স্টার্ট মেনু থেকে বের করবো, এটা তো খুব সহজ। আপনি স্টার্ট মেনুতে ক্লিক করে আপনি সার্চ করবেন এক্সেল। এক্সেল সার্চ করলে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সেল চলে আসছে। আমি এখান থেকে এক্সেলটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখানে দেখতে পারবেন অনেক কিছু আছে। এক্সেল আছে, হোম আছে, নিউ আছে, ওপেন আছে। সবকিছুর কাজ একটা একটা করে আমি বোঝানোর চেষ্টা করব আপনাকে, কিভাবে কোনটার কিরকম কাজ বা কোনটা দিয়ে কি করতে হয়। তো চলুন প্রথমত আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে ক্লিক করি। ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ওয়ার্ড, এমএস ওয়ার্ড আপনারা যে কাজ করেছেন, এমএস ওয়ার্ড ফাইল, হোম, নিউ, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প, যা আছে সবকিছু এমএস ওয়ার্ডের মতো। তো চলুন এখানে শুরু করা যায়। তো এটা ওপেন করার পরে প্রথমত এই যে ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলে দেখেন, ফাইলে ক্লিক করেন, দেখেন এখানে অনেক কিছু আছে। নিউ আছে, ওপেন আছে, ইনফর্ম আছে, সেভ আস আছে। এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন, এখান থেকে আপনি সেভ করে রাখতে পারবেন। তো তারপরে আসে কি হোমে আছে, দেখতে পাচ্ছেন। হোমে যতগুলো নিয়ে আপনি কাজ করবেন সবকিছু এখানে ডিটেলস দিয়ে রাখছে। ফাইনালি কিভাবে আপনি কাজ করবেন, কোনটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সবকিছু এখানে আছে। চলেন আমরা একটা একটা করে দেখি। তো তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোম হয়ে গেল। এবার ইনসার্টে যান। ইনসার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইনসার্টে অনেক কিছু আছে। সবকিছুর কাজ আমরা একটা একটা করে দেখবো। ইনসার্টে দেখতে পাচ্ছেন সেম, আপনি যতগুলো কাজ করবেন সবকিছু এখানে রাখা আছে। আবার পেজ লেআউটে যান, পেজ লেআউটে সেম ভাবে খুব সুন্দরভাবে এখানে সবকিছু দেওয়া আছে। ফর্মুলাতে যান, সবকিছু দেখতে পাবেন। আবার ডেটাতে যান, আপনি উপরের মেনুটা দেখে নেবেন একবার। ডেটা, রিভিউ, ভিউ সবকিছু আপনি দেখে তারপরে কাজ করবেন, যাতে মনে থাকে যে কোনটাতে গেলে কোন কাজটা আমার কিভাবে আমি খুঁজে পাবো, বা কোন মেনুতে গেলে, এখানে ইনসার্ট মেনুতে গেলে আমি এখান থেকে সেভ আঁকতে পারবো। ইনসার্ট মেনুতে গেলে আমি ফটো নিয়ে আসতে পারবো। ইনসার্ট মেনুতে গেলে আমি এখান থেকে ওয়ার্ড অ্যাড করতে পারবো। এখান থেকে আমি পেজ বর্ডার দিতে পারবো, পেজের লেআউট করতে পারবো। আপনি এখান থেকে টেবিলের মার্ক তৈরি করতে পারবেন। তো চলেন একটা একটা করে দেখি আমরা। পেজ লেআউটে সেরকম সেম ভাবে এক একটার কাজ এক এক রকম, এক একটার কাজ ভিন্ন ভিন্ন, সবকিছুর কাজ একরকম হবে না। চলুন
তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই বারের নাম হচ্ছে ফর্মুলা বার। এই বারটির নাম হচ্ছে ফর্মুলা বার। এখন তারপরে এখানে কিছু জিনিস আছে দেখতে পাচ্ছেন, এ বি সি ডি ই এফ জি এইচ এরকম আছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 এরকম সিরিয়াল ভাবে আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম, আর এই 1 2 3 4 যে সিরিয়াল গুলো আছে এগুলো হচ্ছে রো। তো মনে থাকবে যেন এ বি সি ডি এটি হচ্ছে কলাম, আর এই 1 2 3 4 এগুলো হচ্ছে রো। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন স্ক্রল বার আছে, আপনি এখান থেকে চাইলে সাইডে যেতে পারেন। আপনার যদি ডাটা এদিকে সাইডে থাকে আপনি সাইডে গিয়ে দেখতে পারবেন। আর এই সাইডে তো আর উপরে নিচে আছে এরকম স্ক্রল বার, এটা সবাই মোটামুটি সবাই জানে স্ক্রল বার কিভাবে কাজ করে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা একটা একটা করে ঘর আছে। এই ঘরগুলো যে কোনো একটা ঘরে ক্লিক করেন আপনি, এখানে আসছে কি, এখানে একটা ঘরে ক্লিক করেন, এখানে আসছে D5। তো D5টা কিভাবে আসছে, D5টা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম এই প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সেলের প্রত্যেকটা রুমের নাম ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছেন। আপনি এক একটাতে ক্লিক করেন, এখানে আসছে E7। আপনি এটাতে ক্লিক করেন, দেখছেন আসছেন এখানে D6। আপনি এখানে যদি ক্লিক করেন এখানে দেখবেন H5। তো প্রত্যেকটা সেলের কিন্তু ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন নাম আছে। প্রত্যেকটা সেলের নাম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ভুল নাম দেন তাহলে কিন্তু কাজ আপনার সম্পূর্ণ ভুল হয়ে যাবে, কাজ আপনার সঠিক কাজ হবে না। তো আমাদেরকে এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন D5। D5টা কি, চলুন D5টা কি আমরা দেখি। তো এই দেখতে পাচ্ছেন যে D5, D5টা আপনি কিভাবে এখানে আসছে। তো ডি হচ্ছে কলাম আর 5 হচ্ছে রো। এই জন্য আপনি এই সেলের নাম হচ্ছে D5। আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে এই যে 5 কলাম হচ্ছে, সরি, 5 এখানে আছে, হচ্ছে কলাম, 5 হচ্ছে রো। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এই সেলগুলোর প্রয়োজন খুব ইম্পর্ট্যান্ট কাজ। এই সেলের যদি আপনি ফর্মুলা দেওয়ার সময় সেল যদি আপনি ঠিক মতো দিতে না পারেন তো আপনার ফর্মুলা ভালোভাবে ফলাফল আসবে না। ভালোভাবে আসবে, আপনার ফর্মুলা ভুল আসবে, আপনার সঠিক ফর্মুলা আসবে না। তো এই জন্য আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে এই সেলগুলো, প্রত্যেকটা সেল আপনাকে ভালো করে দেখতে হবে যে কোন সেলের আপনি কাজ করছেন, কোনটার থেকে কোনটা মাইনাস বা কোনটার থেকে কোনটা প্লাস করছেন। আপনাকে সেলগুলো খুব সুন্দরভাবে দেখতে হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা সেলে ক্লিক করি, একটা কাজ বুঝাই। এখানে আপনি প্রথমত লিখেন 5, এন্টার দেন, আর নিচে চলে আসছে। আবার লিখেন 5, 5 লিখে আবার এন্টার দিয়ে নিচে আসেন। এখানে যদি আপনি, তো আপনি যদি এটাকে এই দুটাকে যোগ করে এটাতে রাখতে চান, এই সেলে রাখতে চান, তাহলে আপনি কি করবেন, এখানে প্রথমত আপনি ইকুয়াল সাইন দেবেন। ইকুয়াল সাইন দেওয়ার পরে আপনি প্রথম যেই 5টা এটা সিলেক্ট করবেন, এটার সাথে নিচেরটা প্লাস করবেন। এই জন্য আপনাকে কিবোর্ড থেকে প্লাস বাটন চাপ দিয়ে আপনাকে দ্বিতীয় এটা সিলেক্ট করতে হবে। সরি, তো আমি যেহেতু এখানে 5 লিখেছি, আমি এটাকে যোগ করে এখানে রাখবো। এর জন্য আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি ম্যানুয়ালি যেহেতু করেছি, আপনাকে এখানে 5টা সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসছে E3। E3 কিটা, এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 3। যেহেতু E3 সিলেক্ট হয়েছে, এখান থেকে আপনি কিবোর্ডের প্লাস চাপ দেন, প্লাস চাপ দিয়ে আপনি দ্বিতীয় এটা প্লাস করবো, এই জন্য আমি এটা দিলাম, দিয়ে এখানে এন্টার করলে আমার যোগফল চলে আসছে। তো আমি যদি সেম ভাবে এখানে যদি আমি এখন সংখ্যা চেঞ্জ করে দিই 250, এন্টার দিয়ে এখানে যদি আমি দিই যে 200 বা 190, 192 দিলাম, দেখতে পাচ্ছেন অটো এখানে আমার প্লাস হয়ে গেছে। অটো প্লাস হয়ে গেছে, কি দারুণ একটা টিপস, তাই না?
যদি আপনি চান যে আমি সেম ভাবে এদিকে আমি সংখ্যা লিখে দিই 5 এন্টার 2 সেম ভাবে আমি দেখার সুবিধার্থে অনেকগুলো লিখে দিই 5 এন্টার। আপনি যদি চান যে এগুলোকে আপনি সেম ভাবে এরকম করবেন, সেম ভাবে আপনি যদি প্লাস করতে চান এখানে কার্সারটা নিয়ে যাবেন, এখানে যখন আপনি মাউসটা নিয়ে যাবেন এখানে দেখতে পারবেন যে আপনার মাউসটা চেঞ্জ হচ্ছে। এখানে মোটা প্লাস হচ্ছে, এখানে আপনি নিয়ে গেলে চিকন একটা প্লাস আসবে। আপনি এটাকে জাস্ট ধরে ধরে এটাকে সমানভাবে টেনে দেন। টেনে দিলে দেখবেন যোগফলটা চলে আসছে। সবগুলোর যোগফল চলে আসছে। কি দারুণ একটা টিপস, তাই না? খুব সুন্দরভাবে দেখছেন, খুব সূক্ষ্মভাবে আপনাকে প্লাস করে একসাথে দিয়ে দিচ্ছে। তারপরে আপনি যদি এগুলো আমি রিমুভ করে দিই দেখার সুবিধার্থে, আমি ডিলিট করে দিলাম। আপনি যদি এখানে সিরিয়াল নাম্বার দিতে চান, আপনি এখানে ১ লিখলেন, আবার এন্টার দিয়ে ২ লিখলেন। ২ লেখার পরে আপনাকে ৩, ৪ এভাবে লিখতে হবে না। আপনি ১ আর ২ লিখছেন, এই ২ টাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি কর্নারে নিয়ে যান আপনার মাউসটা, নিয়ে গিয়ে নিচে টান দেন। সবগুলো সিরিয়ালে চলে আসছে। কি দারুণ একটা টিপস দেখছেন? ১, ২, ৩, ৪ আপনাকে সব সিরিয়ালে নিয়ে চলে আসছে। আপনি যদি এখানে চান যে আপনি স্যাটারডে, সানডে, মানডে এভাবে লিখবেন, আপনি যদি এখানে লিখে দেন টি জাস্ট স্যাটারডে, আপনি সংক্ষেপে লিখলেন, এভাবে সংক্ষেপে লিখে এই প্লাস বাটন যখন আসবে আপনি মাউসটা নিয়ে গেলে এখানে মাউসটা যখন চেঞ্জ হবে আপনি এটাকে ধরে নিচে টান দেন, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সিরিয়ালে চলে আসছে। কি সুন্দর একটা দারুণ টিপস। আপনি যদি চান যে সেম ভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল লিখবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল লেখার জন্য আপনি এখানে শুধু জানুয়ারি দিবেন। যে এভাবে দিয়ে আপনি সেম ভাবে মাউসটা ধরে নিচে টান দেন। দেখছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন খুব সুন্দরভাবে। কি দারুণ একটা টিপস, তাই না? কাজ করতে পারলে আপনাকে এক্সেলে অনেক কিছু কাজ আছে। আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে খুব সুন্দরভাবে দেখালাম। এখানে আপনি আবার স্যাটারডে লেখেন। আমি এটাকে টান দেই। দেখতে পাচ্ছেন এগুলো সব এক সাইডে আছে। আমি যদি এগুলোকে মিডিলে নিতে চাই, আপনি এখান থেকে দেখতে পারবেন হোমে যান। হোমে গিয়ে আপনাকে উপরের বারগুলো খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। আপনাকে দেখে রাখতে হবে কোন বারে গেলে কোন কাজটা আমি পাবো। আমি হোমে গেলাম, হোমে গিয়ে এটাকে আমি সেন্টার করে দিলাম। দেখছেন? কি সুন্দরভাবে সেন্টারে আছে। আপনি যদি চান যে এগুলোকে আমি রাইট সাইডে নেবো, রাইট সাইডে চলে গেছে। আপনি যদি বলেন লেফট সাইডে রাখবো, লেফট সাইডে চলে গেছে। তো এটাকে দেখছেন আপনি উপরে রাখবেন, উপরে চলে যাবে। নিচে রাখলে নিচে যাবে। আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সেন্টারে রাখছি। দেখার সুবিধার্থে একটা সেল আমি বড় করে দিই। সেলটাকে আমি একটু বড় করে দিই। এটা যেহেতু আমি মিডিলে রাখছি না, এটা নিচে রাখছি, যেন নিচে। আমি যদি এটাকে মিডিলে করে দিই, দেখছেন কত সুন্দরভাবে মিডিলে চলে আসছে। তো এই কাজগুলো আপনি খুব সুন্দরভাবে এক্সেলে করতে পারবেন। আমি এটা রিমুভ করে দিই আবার। তো এখান থেকে আপনি কিন্তু অনেক রকম কাজ করতে পারবেন। এখানে আমি আবার দেখার সুবিধার্থে আমি কিছু লিখে দিই। আমি সিরিয়াল ভাবে ১, ২ লিখে দিলাম। এটা সিলেক্ট করে আমি নিচেটাকে টান দিই। সবকিছু হচ্ছে। আমি এটাকে সেন্টার করে দিই। এটা মিডলে আছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেলে যান। এখানে গেলে কত রকমের ফরম্যাট পাবেন আপনি। কত সুন্দর, সুন্দর ফরম্যাট এখানে। এক্সেলে কিন্তু দারুণ, দারুণ কাজ করা যায়। এখানে প্রত্যেকটার কাজ ভিন্ন, ভিন্ন। আমরা একেকটা করে দেখার চেষ্টা করব যে কিভাবে আপনারা এগুলো দিয়ে কাজ করবেন। এই যে ডলার, যেহেতু আপনার ডলারের সাইডে যে ডলারের লোগো দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেখছেন এড হয়ে গেছে। আপনি যদি এখান থেকে আরো অন্য কিছু দেন, এখানে পার্সেন্টেজ দেন, পার্সেন্টেজ চলে আসবে। আপনি যদি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, আপনার ফরম্যাটে অনেক কাজ আছে এখানে। আপনি এখান থেকে ইকুয়াল দিবেন, শূন্য দিবেন, ১, ২, ৩ দিবেন। আপনার জেনারেলে
যা আছে অনেক রকমের ফরম্যাট করা যায় এখানে। তো আমি দেখেন এটাতে আমি উম ডলারের ইয়া দেবো। এখানে দেখেন আপনি মরে যান। আপনি আপনার আমার দেশের যেহেতু টাকার ইকুয়াল বা এটা দেবো আমি। তো এখান থেকে আপনি চলে যান এখানে সিম্বলে ক্লিক করেন। সিম্বলে গিয়ে আপনি অনেক দেশের কারেন্সি দেখতে পাবেন। এই যে আবার এখানে কারেন্সিতে গিয়ে সিম্বলে ক্লিক করে আপনি আপনার ইচ্ছেমতো আমাদের দেশেরও আছে টাকা বিডিটি। বিডিটিটা খুঁজে নিতে হবে। এখানে অনেক দেশের প্রত্যেকটা দেশের এখানে টাকার যে অপশনটা আছে সেটা আছে। এখানে আপনি আমাদের দেশেরটা সিলেক্ট করবেন। এখানে দেখছেন আমি আমার দেশেরটা সিলেক্ট করে দিচ্ছি। এই দেখেন খুব সুন্দরভাবে টাকা চলে আসছে সাইডে। এটা এখানে আপনি একটা সেলে আমি ক্লিক করে এখানে আমার একটা ডেট দিয়ে দিই। সরি। আমি এখানে যখন দিয়েছি, আমি এটাতে যখন ক্লিক করব এটা দেখতে পাচ্ছেন ডেট, ডেট ফর্মুলাতে নিয়ে নিয়েছি। আমি এটাতে ক্লিক করছি তখন দেখছেন কারেন্সি ফর্মুলাতে নিয়ে নিয়েছি। আমি এটাতে সিলেক্ট করছি তখন দেখছেন জেনারেল ফর্মুলাতে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুম প্রত্যেকটা সেলের সংখ্যা দেখে এখানে ফর্মুলা চেঞ্জ করে দিচ্ছে। এখানে আপনি যান, এখানে জেনারেল দেখাচ্ছে। আপনি এখানে যান, এখানে কারেন্সি দেখাচ্ছে। কারণ এই সাইডে আমি একটা কারেন্সি দিয়ে রাখছি। আমি এখানে যদি একটা অক্ষর চেঞ্জ করে এন্টার করি, কারেন্সি এখানে চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে জেনারেল দিয়ে দিলে কারেন্সিটা আর থাকছে না। এখানে এখন ক্লিক করলে এটা আর কারেন্সি আসবে না, এখানে জেনারেল আসছে। আপনি এখানে ক্লিক করেন দেখছেন এখানে ডেট আসছে। কি সুন্দর একটা দারুণ টিপস। তো এটাকে আপনি ডেটটা আছে, ডেটের ফর্মুলা চেঞ্জ করে নিতে পারেন। আপনি এখানে যান, এখানে গিয়ে মোরে যান, মোরে গিয়ে ডেটে ক্লিক করে এখানে আগামী ডেটটা এরকম ডেট দিয়ে দিতে পারেন। এরকম দিয়ে ওকেতে ক্লিক করেন। আপনার ডেটটা এরকম হয়েছে 15 ডিসেম্বর। কি সুন্দর পাবেন। আপনি কারেন্সিতে যান, কারেন্সি টাকাটা আপনার এই সংখ্যাটা কারেন্সি দেবেন। দেন আপনি মোরে যান আবার। মোরে গিয়ে কারেন্সিতে ক্লিক করেন। কারেন্সিতে ক্লিক করে আপনি এখানে ডলার আছে আমি বিডিটি দিয়ে দেবো। বিডিটির যে লোগোটা আছে এখানে একটু খুঁজে নেবেন। বিডিটি দিয়ে দিলাম কারেন্সি। দেখছেন কি সুন্দরভাবে ফরম্যাট নিয়ে নিয়েছে। এখানে আপনি যদি টাইম দেন, টাইম একটা দিন। আমি এখানে দিলাম 2। আচ্ছা, আমি যখন এটাতে ক্লিক করছি তখন দেখেন এখানে দেখছেন খুব সুন্দরভাবে টাইমের মতো হয়ে গেছে। এখন আমি এটাকে দেখি টাইমে আসছে দেখছেন। এখানে আপনি ফর্মুলা চেঞ্জ করে আপনি যদি এখানে টাইম না দিয়ে এখানে টেক্সট লিখে দিন, টেক্সট দিয়ে ওকে করেন, আপনার এখানে টেক্সট চলে আসছে। টেক্সটের মতো হয়। এভাবে দেখতে পাচ্ছেন অনেক কাজ করা যায় এখানে। তো তারপরে এটা আমি রিমুভ করে দিই। এই দেখতে পাচ্ছেন আমার এখানে যে স্যাটারডে সানডে লিখা আছে। আমি এটাকে সিলেক্ট করে যদি আপনি চান যে আমি এগুলোকে উম, লেখাটা একটু চেঞ্জ করে দেবো, ফন্টটা চেঞ্জ করে দেবো, তো এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে অ্যারাবিক নিউ রোমান দিলে হয়। টিমস নিউ রোমান। আমি টিমস নিউ রোমান দিলাম। দেখছেন কি সুন্দরভাবে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে এখন কি দারুণ লাগছে। এখান থেকে আরো অনেক কাজ আছে। তো এই রেখে আপনি এগুলোকে প্রত্যেকটা সেলের কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি এখানে একটা সেল সিলেক্ট করে এখানে ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে হোমে থাকে, হোম এখানে আসবেন। আপনি এখানে এসে থ্রি
কর্নার যে আছে কর্নারটা গিয়ে আপনি এখান থেকে যদি ক্লিক করে আপনার প্রত্যেকটা সেলের কালার আপনি চেঞ্জ করে কালার দিতে পারেন। আমি একেকটা সেলের একেক রকম কালার দিচ্ছি দেখার সুবিধার্থে। এটাকে আমি ভিন্ন করে দিলাম। দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটা সেলের কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি এটা একটু ব্ল্যাক করে রাখি। এরপরে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। আমি এখান থেকে কালারটা এটা চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আপনি যদি চান যে না আমি ফন্টের কালারটা চেঞ্জ করব, ফন্ট কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এর নিচে যে কালার দেওয়া আছে এখানে আপনি অ্যারোতে নিয়ে যান। অ্যারোতে নিয়ে গেলে এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে কালারটা রেড রাখি। এই দেখতে পাচ্ছেন ফন্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এগুলো সেলের কালার চেঞ্জ করেছি আর এটা চেঞ্জ করেছি ফন্টের কালার। ফন্ট কালার করেছি আর এগুলো প্রত্যেকটা সেল কালার দিয়েছি আমি সেলের কালার। এটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটা আমি সরিয়ে দিই। আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস আছে। এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাকের জন্য আমার এই রুমের এই সেলের ভিতরে যে অক্ষরটা আছে এটা দেখা যাচ্ছে না। আমি এটাকে কি করব? এখান থেকে আমি হোয়াইট কালার দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এবার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটাকে আপনাকে হয়তো দেখানোর জন্য দেখছি না। এটা ব্ল্যাক হয়ে চলে আসছে এজন্য আমি বলে দিলাম। আপনাদের দেখার সুবিধা হবে বা এটা করার সুবিধা হবে, কাজ করার সুবিধা হবে। কি সুন্দর লাগছে দেখছেন? আপনি যদি চান যে প্রত্যেকটা সেলের কালার চেঞ্জ করে দেন তাহলে আরেকটু ভালো লাগবে। কালার গুলো চেঞ্জ করে দিন। এটাকে আমি ফন্টটা চেঞ্জ করে ফন্টটা সাদা করে দিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, তাই না? খুব দারুণ লাগছে। আপনি এভাবে অনেক কাজ করতে পারেন। তো এখানে আরেকটা জিনিস আপনি যদি চান যে এখানে একটা স্যাটারডে সানডে লিখেছেন বা এটা বলার সুবিধার্থে আমি বলছি। এখানে লিখেছেন আপনার প্রয়োজনের মিডিলে একটা আপনি সেল নেবেন। একটা ফাঁকা ঘর আপনার প্রয়োজন। আপনি কি করবেন? এখান থেকে যাবেন আপনি সেলটা পুরোটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন ক্লিক করে নিচে দেখতে পারবেন ইনসার্ট। ইনসার্টে ক্লিক করেন। দেখছেন একটা সুন্দরভাবে সেল চলে আসছে। আপনি যদি চান যে এটা দেখা ভালো হচ্ছে না আপনি মিডিলে দেবেন। মিডিলে দিয়ে বুঝিয়ে দিই। 5 নাম্বার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নিচে আসে ইনসার্ট। দেখছেন মিডিলে একটা সেল চলে আসছে। কি সুন্দর দারুণ একটা টেকনিক। আমি এটাকে আনডু করি। তো আমি এখানে কিছু সংখ্যা লিখে নিই। আমি এখানে কিছু সংখ্যা লিখে দিলাম। আপনি এখান থেকে যখন এটাকে আপনি যোগ করবেন তখন আপনি এখানে লিখবেন ইকুয়াল সাইন দিবেন। তারপরে আপনি এখানে লিখবেন সাম, SUM, সাম লিখে প্রথম ব্র্যাকেট দিবেন, ফার্স্ট বন্ধনী। প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে আপনি সিলেক্ট করেন এই সেলটি, প্রত্যেকটা সেল আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পরে আপনি ব্র্যাকেট ক্লোজ করে দেন। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে এন্টার দেন। আপনার এটা যোগফল চলে আসছে। কি দারুণ টেকনিক। আপনি যদি চান যে এখন আমি এর এই সেলটার সংখ্যাটা আমি চেঞ্জ করে দেবো। আমি এটা 77 আছে, আমি 88 করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন এটার যোগফলটা অটো এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপরে আপনি যদি চান যে এখানে আপনি গুণ করবেন বা এটার যোগটা আমি পুরোটা করেছি, সম্পূর্ণটা যোগ করেছি। আপনার এখন প্রয়োজন আপনি এটা যোগ করবেন, এটা করবেন, এটা করবেন। আপনি যোগ করবেন এখান থেকে 3টা। 3টা যোগ করার জন্য আপনাকে কি করতে হবে? আমি নিচে যাই। আমি এখানে করব। ইকুয়াল সাইন দেব। আবার লিখব সাম, SUM। সাম লেখার পরে প্রথম বন্ধনী দিয়ে আপনি সিলেক্ট করবেন এটা। দিয়ে আপনি কিবোর্ড থেকে প্লাস দিবেন। দিয়ে সিলেক্ট করবেন এটা, কিবোর্ড থেকে প্লাস দিবেন। দিয়ে সিলেক্ট করবেন এটা, কিবোর্ড থেকে আপনি ক্লোজ করে দিবেন বন্ধনীটা। ক্লোজ করার পরে এন্টার দেন, আপনার যোগফলটা চলে আসছে।
আপনি কোনটা যোগ করেছেন এটির যোগফল চলে আসছে। আমি এটাকে এখন এটা আমি যদি ডিলিট করে দিই, যোগফলটা একটু মাইনাস হয়ে চলে আসছে। এখানে আপনি কিছু সংখ্যা লিখেন ৫৫ কত করে দেখতে পাচ্ছেন আমি কিছু সংখ্যা লিখে নিয়েছি দেখার সুবিধার্থে। আমি এই সংখ্যাগুলো সবগুলোকে যোগফল করব। যোগফল বের করার জন্য আপনি এটাতে ক্লিক করে এখান থেকে আপনি শুধু সোজা এই লাইনটা টেনে দেন। আপনার যোগফলটা চলে আসছে। আপনি যদি চান যে ওই যে আমি ২ টা ৩ টা যোগ করেছিলাম, এই ২-৩ টা যোগ করার জন্য আপনি যদি এভাবে সেম ওই সেলটি যোগ করতে চান, এভাবে টেনে দেন, ওই সেম সেলটির যোগ চলে আসছে। আপনি কোন সেলটির যোগ করেছিলেন? ১ টা ২ টা, ২ টা সেলের যোগ করেছিলেন। আপনি এখান থেকে ওই ২ টা সেলের যোগফল এখানে চলে আসছে। কি দারুণ টেকনিক! আপনি সেম ভাবে আপনি এগুলোকে যদি ডিলিট করে দিই আমি, এগুলো এটার ভেতরে আপনি যদি মাইনাস করতে চান, মাইনাস করার জন্য সেম কাজ আপনাকে। আপনি এখানে এটাও তো মাইনাস করে রাখবো আমি। এর জন্য আপনাকে ইকুয়াল সাইন দিয়ে প্রথমত লিখতে হবে সাম, SUM সরি সাম। সাম লেখার পরে ১ম বন্ধনী দেন আবার সেম ভাবে। ১ম বন্ধনী দেওয়ার পরে আমি মাইনাস করব এটা, কিবোর্ড থেকে মাইনাস চাপ দিই। এটার সাথে মাইনাস করব এটা। এখন বন্ধনী ক্লোজ করে দিন। বন্ধনী ক্লোজ করে দেওয়ার পরে এন্টার করেন। আপনার মাইনাস চলে আসছে ১। 48 থেকে 47 মাইনাস করেছি আমি। আপনি যদি চান যে সেম ভাবে আপনি এই ২ টা সেলের মাইনাস করবেন, এজন্য আপনি এটাতে ক্লিক করে এখান থেকে টান দেন, মাইনাস চলে আসছে। 63 মাইনাস। দারুণ টেকনিক। সেম ভাবে আপনি গুণ করতে যাবেন, সেম ভাবে গুণ করতে যাবেন, সেম কাজ। আপনি এখানে গুণ করার জন্য কি করবেন? আবার ইকুয়াল সাইন দেন, সাম লিখেন, SUM লিখে ১ম বন্ধনী দেন। ১ম বন্ধনী দিয়ে আপনি গুণ করবেন কোনটা? এটা। আপনি কিবোর্ড থেকে গুণ চিহ্ন দেন। আবার এটার সাথে গুণ করব আমি এটা। দিয়ে বন্ধনী ক্লোজ করে দেন, এন্টার করেন। গুণফল চলে আসছে। আপনি এটাকে ধরে টান দেন এদিকে। আপনার এই সেল এগুলোতে এখানে আপনি যতদূর টান দিবেন এদিকে সংখ্যা থাকলে প্রত্যেকটা গুণ হয়ে চলে আসবে। আপনি যদি এখন এখানে সংখ্যা বসায় দেন, আমি দেখার সুবিধার্থে কিছু সংখ্যা বসায় দিই। দেখতে পাচ্ছেন আমি কিছু সংখ্যা বসাইছি, নিচে চলে আসছে গুণফল। আমি এখানে কিছু সংখ্যা বসাই দিই, গুণ চলে আসছে। গুণফল কত আসছে সম্পূর্ণ চলে আসছে। দেখার সুবিধার্থে সবকিছু এভাবে দেখালাম। এটা আমি ক্লোজ করে দিই। আবার এখান থেকে আপনি করতে পারেন। আমরা রো বাড়াই কিভাবে? এই রো গুলো যে কিভাবে বাড়াই এটা তো আমরা একবার দেখেছি। তো এখন আপনি রো বাড়াইছেন, এটা শিখেছেন। এখন কলাম কিভাবে বাড়াবেন? সেম ভাবে আপনি কলামটা সিলেক্ট করেন। এই কলামের ফাঁকে আমি একটা কলাম বাড়াবো। এর জন্য আমার দেখতে একটু খারাপ লাগছে। এটাকে আমি একটু সেন্টার করে দিই। সেন্টার করে দিচ্ছি। এখন আমি এটার মিডল দিয়ে একটা কলাম বানাবো। আমার প্রয়োজন এটার একটা কলাম। আমি এখান থেকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেম ভাবে ইনসার্ট দেন, একটা কলাম তৈরি হয়ে গেছে আমার এখানে ফাঁকে। দারুণ একটা টেকনিক। সেম অনেক দারুণ টেকনিক আছে। এখানে আমি এটাকে যদি তো এখানে আরেকটা দারুণ একটা টেকনিক আছে যেটা আমি বলিনি। সেটা হচ্ছে আপনি যদি চান যে আই এই কলামটা আছে, এটাকে আপনি যদি চান যে হাইড করে রাখবেন, এটা পুরোটা সিলেক্ট করার পরে সিলেক্ট করার জন্য আপনি কি করবেন? এই মাউসটা যখন উপরে নিয়ে যাবেন তখন দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন আসছে। আপনি যখন ক্লিক করবেন এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আমি এটাকে হাইড করে রাখবো এই নাম্বারটা। হাইড করার জন্য রাইট বাটন ক্লিক করেন, নিচে দেখতে পাচ্ছেন হাইড। আপনি এটা হাইড করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন জি, এরপরে এইচ নাই, আই আছে। তো এটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এটাকে আপনি কি করবেন? ২ টা সিলেক্ট করে
রাইট বাটন ক্লিক করে এখানে আনহাইড করে দেন, চলে আসছে এই খুব সুন্দর টেকনিক। এখানে আরো দারুণ কিছু টিপস আছে। আপনি যদি চান যে এই লেখাগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো মুভ করতে চান তাহলে এটার উপর ক্লিক করে আপনি লেখাটাকে বাঁকা সোজা আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি এটা সিলেক্ট করলাম, এটাকে আমি সেন্টার করে দিই। সেন্টার করে এটাকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটাকে এরকম করে দিই। দেখতে পাচ্ছেন আমার লেখাটা রোটেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখান থেকে আপনি চাইলে এরকম একটু বাঁকা অ্যাঙ্গেলে করে দিতে পারেন। কত ডিগ্রি দিবেন আপনি এটা করে নিতে পারেন। এখানে ৯০ ডিগ্রি আছে, আমি ৯০ দিয়ে ওকে করে দিলাম। ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে আছে। এটা আমি যদি চাই যে এখানে এরকম করে দিই, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এরকমভাবে লেটারটা চলে আসছে। আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছা মতো আরেকটু বাঁকা করে দিতে পারেন। আপনি এখান থেকে চাইলে নরমাল রাখতে পারেন। এরকম দিই, দেখতে পাচ্ছেন 1525 এরকম চলে আসছে। তো এখান থেকে আপনি সবগুলোকে আনডু করতে পারেন। আনডু করে আগের অবস্থানে ফিরিয়ে দিতে পারেন। আনডু করার জন্য আপনি কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপলে আগের স্থানে চলে আসবেন আপনি। তারপরে এখানে আরো কিছু কাজ আছে। তো এখানে আরেকটা কাজ, আমি যদি এখানে আমার নাম লিখে দিই, এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। FIRNAR। দেখতে পাচ্ছেন আমি লিখেছি এই সেলে, আমার এটা চলে আসছে এই সেল পার হয়ে এইদিকে। তো আপনি এটাকে কি করবেন? এটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি রাফ টেক্সটে যান। দেখতে পাচ্ছেন লেখাটা খুব সুন্দরভাবে এটা মুভ হয়ে ভেঙে ওই সেলের ভিতরে চলে আসছে সবকিছু। আপনি রাফ টেক্সটটা উঠায় দেন। এটাকে কিভাবে এটা আপনি এরকম করে টান দিয়ে ধরে নিচে এখানে নিয়ে আসতে পারেন। এটা এভাবে নিয়ে আসবেন কিন্তু আপনার এটা প্রিন্ট হবে না। প্রিন্ট করতে যাবেন এখান থেকে আপনার প্রিন্টে অর্ধেক আসবে, অর্ধেক কেটে থেকে যাবে। তো আপনি এটাকে কি করবেন? এই রাফ টেক্সটে ক্লিক করে এটাকে অ্যালাইনমেন্ট করে একসাথে ভেঙে নিচে ওই সেলের ভিতরে সবকিছু থাকবে। আপনি এটাকে সেন্টার করে দেন, সুন্দর লাগছে। এভাবে রেখে দিতে পারেন। আমি এখানে একটা কালার দিয়ে দিই। কালার করার জন্য আমি এই কালারটা দিলাম। দেখতে পাচ্ছেন রাফ টেক্সচার কাজটা কি সুন্দর। দেখতে পাচ্ছেন মার্জিন কালার, সরি। তো এই মার্জিন সেন্টারের কি প্রয়োজন হয়? মার্জিন সেন্টারের কাজ কি? আমি এখানে এই এরো আমি এটাকে প্রথমত এটা আমি দিয়ে দিই। এখন আমি যদি চাই যে এটার উপর দিয়ে আমি পুরোটা একটা নাম লিখবো, আমি এটাকে পুরোটা সিলেক্ট করে মার্জিন করে দিলাম। দেখতে পাচ্ছেন পুরা সেল সবগুলো একটা হয়ে গেছে। আমি এখানে এখন লিখে দেব মাই মাই ডেইলি ডেটা। বুঝতে পারছেন কি সুন্দরভাবে এই পুরা সেলটা আমি এটাকে এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। এখান থেকে কালার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এইগুলো একটা করে কালার দিয়ে দিলে ভালো হয়। এখান থেকে একটা করে কালার দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আপনি ভিন্ন ভিন্ন কালার দিবেন, দেখতে সুন্দর লাগবে।
দেখতে পাচ্ছেন আমি কিছু কালার দিয়েছি। দেখেন এখন দেখতে লুকটা কেমন লাগছে। আমি এটাকে ডিলিট করে দিই। রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি আমি ডিলিট এ দিই, ডিলিট করে দিই। সবগুলো ডিলিট হয়ে যায়। খুব সুন্দরভাবে এটাকে আপনি এভাবে মার্জিন দিয়ে এটাকে পুরাটা আপনি একটা করতে পারেন। মার্জিনের কাজ হচ্ছে আপনার পুরা সেল, এই ২ টা সেল আপনার প্রয়োজন একটা ওয়ার্ড লিখবেন এখানে বা একটাই নাম দিবেন। আপনার প্রত্যেকটা বক্সের উপর আপনি এখানে কাজ করেছেন ১০ টা সেলের ভিতরে কাজ করেছেন। ১০ টা সেলের উপরে আপনি একটা নাম দিবেন। পুরা সেলটাকে সিলেক্ট করে এখানে মার্জিন দিয়ে দিন। পুরোটা মার্জিন হয়ে গেছে। আমি এটাকে আনডু করে দিলাম। মার্জিনের কাজ দেখতে পেলেন কিভাবে মার্জিনে কাজ করে। তো এখানে একটা কাজ আমি ছেড়ে রেখে আসছি যেটা নিচে দেখতে পাচ্ছেন শিফট অন আছে। আপনি যদি চান যে এখানে আমি প্লাস করে অনেকগুলো শিফটের কাজ করবো একসাথে, আপনি চান যে এখানে আমি প্লাস বাটনে ক্লিক করলে, এই প্লাস বাটনে ক্লিক করলে নতুন একটা শিফট আসছে। আপনি দেখতে পাচ্ছেন এই আমরা কাজ করেছি ওয়ানে ক্লিক করলাম, ওয়ানেরটা এটা। আপনি যদি 2 এ চাপ দেন, 2 এটা এটা। আপনি চাইলে আবার আরেকটা নতুন করে নিতে পারেন। আপনি এখানে আবার চাপ দেন, 3 হয়ে গেছে। শিফট 1, 2, 3 আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একেকটা শিফটে একেক রকম কাজ করে রাখতে পারেন। এরকম প্রত্যেকটা শিফটের ভিন্ন, ভিন্ন কাজ করে রাখতে পারেন। আমি এই কাজগুলো আনডু করে দিই আবার। দেখার সুবিধার্থে এটা আমি ছেড়ে আসছিলাম। এগুলো আমি ডিলিট করে দিই। এখানে ডিলিট করার জন্য রাইট বাটন ক্লিক করলে উপরে ডিলিট আসবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখানে আরেকটা কাজ থাকে আপনাদেরকে যে ইনসার্ট এর যে কাজ আছে, আপনি ইনসার্ট এ যান। আপনি যদি ইনসার্ট এ যান এখান থেকে দেখতে পাবেন পিকচারে সিলেক্ট করলে দিস পিসি আপনি আপনার ইচ্ছামতো যেখান থেকে আপনার ফটো আছে সেখানে গিয়ে আপনি ফটো নিয়ে আসতে পারেন। এক্সেলে সেরকম ফটো বা পিকচারের কাজ করে না কেউ। তো আপনাদেরকে দেখার সুবিধার্থে আমিও এটা করে দিলাম। আমি এখান থেকে একটা ফটো নিয়ে আসবো। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা ফটো চলে আসছে আমার। এটাকে আমি ছোট করে দিই। এরকম ফটো যেহেতু কাজ এভাবে এক্সেলে সেরকম ফটো ইনসার্ট করে না। কিন্তু দেখার সুবিধার্থে আমিও আপনাদেরকে দেখালাম। এটা আমি ডিলিট করে দিই আবার। এরপরে এখান থেকে চার্টের কিছু কাজ থাকে আপনাদেরকে চার্টের কাজ করার জন্য আপনার এখানে আমি কিছু লিখে দিই। আমি এখানে লিখলাম কবির ট্যাব দিয়ে আমি এখানে লিখলাম রিভার্স। আবার এখানে আমি লিখলাম আমি এখানে কিছু কাম নাম লিখে দিয়েছি। আমি এটাকে নামে এআই আমার এর রুল নাম্বার বা এর ব্যাচ নাম্বার দিই আমি। এর ব্যাচ নাম্বার হচ্ছে ২৬, এর ব্যাচ নাম্বার ৪৫, এর ব্যাচ নাম্বার ২৪। কে কোন ব্যাচের বা কে কোথাকার আমি এটাকে একটু ফরম্যাটিং করে দিই। এটা আমি ইনসার্ট করে আমি পারলাম। ইনসার্টে যান। ইনসার্টে গিয়ে যেখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, বিভিন্ন রকমের চার্ট আছে। আপনি এখানে এই কর্নারে গিয়ে আপনি আপনার ইচ্ছামতো একটা চার্ট দিতে আমি একটা চার্ট দিলাম। ওকেতে ক্লিক করলাম। এটা হয়তো দেখতে একটু সুবিধা মনে হয় না। এখানে পার্সেন্টেজ দিতে পারবেন। পার্সেন্টেজ এখানে চার্ট আছে অনেক রকম। এখানে এটা চার্ট একটা, এটা একটা। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম চার্ট আছে। আপনি যদি চান যে এরকম চার্ট দিবেন, এখান থেকে ওকে করেন। ওইটাকে আমি ডিলিট করে দিই। আবার ইনসার্টে যান। এরকম খাড়া করে চার্ট
আমি এরকম খাড়া চার্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চার্টে ফিরোজের পার্সন এত, কাবিরের পার্সন এত, রবির পার্সন এত। খুব সুন্দরভাবে এভাবে চার্টে আপনি ইনসার্ট করতে পারেন। চার্ট নিয়ে আসার জন্য আপনি এখান থেকে এটা আমি ডিলিট করে দেই। ডিলিট করে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে আপনি আবার ইনসার্ট এ যান। ইনসার্ট এ গিয়ে এই চার্টের এই কর্নারে ক্লিক করেন। আপনি এরকম চার্ট দিতে পারেন। এরকম দিয়ে ওকে করেন। আপনার চার্টটা এরকম আসছে। আপনি আপনার ইচ্ছেমতো বিভিন্ন ডিজাইনের চার্ট আছে এখানে আপনি দিয়ে দিতে পারেন। আমি এটাও ডিলিট করে দিই। এরপরে চার্টের একটা উম দারুণ একটা কাজ আছে। চার্ট আপনি এখানে নেম দিয়ে দেন। আমি এখানে দিলাম নেম অ্যান্ড নেম অ্যান্ড এখানে জানুয়ারি। এখানে আমি লিখলাম যে যে আম আপনি আমি তো আগে দেখাইছি ভিডিওর ১ম এ যে এখান থেকে যদি আপনি ধরে সাইডে বা নিচের যেকোনো জায়গায় টান দিলে আপনার বাকি মাস যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আছে সবগুলো চলে আসবে। তো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি টান দিয়েছি সবগুলো চলে আসছে। আমি এখানে নাম লিখে দিব। FIROZ। আমি ফিরোজ দিয়ে দিলাম। এখানে আমি এ মাসে সেল হয়েছে ২৫০ অ্যান্ড তারপরের মাসে ২৪০ অ্যান্ড তারপরের মাসে ১৫০ অ্যান্ড এপ্রিলে ১২৩ এরকম করে আমি দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিলাম। আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, আমি এটাকে সিলেক্ট করে আবার ইনসার্ট এ যাই। ইনসার্ট এ গিয়ে চার্টে ক্লিক করলে এখান থেকে আপনার রিকমেন্ডেড চার্ট এটা দিলে ভালো হবে। তাই বলছি আমি এটাই দিয়ে দিই। এটাতে ক্লিক করে এখানে আমি ওকেতে ক্লিক করি। এই দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে চার্টে দেখা যায় জানুয়ারিতে এরকম সবচাইতে বেশি আছিল কোন মাসে? জানুয়ারি মাসে। দেখতে পাচ্ছেন? জানুয়ারি ২৫০। খুব সুন্দরভাবে এখানে চার্টগুলো দেখতে পাচ্ছেন। এভাবে আপনি রিকমেন্ডেড চার্ট দিতে পারেন। এখানে আপনি চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে এরকম করে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছে। আর এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে চার্ট কিভাবে কালারিং বা ডিজাইনিং খুব সুন্দরভাবে করতে হয় সেগুলো দেখানোর চেষ্টা করবো। এটা ছিল একদম ফার্স্ট আপনাদের নতুন নিউ যারা আছেন তাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে বন্ধু-বান্ধবের কাছে ছড়িয়ে দিবেন। আর আপনাদের একটা কমেন্ট বা একটা লাইকে আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।